সারা দেশেই জ্বালানি গ্যাস নিয়ে যেই একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তো সেই পরিস্থিতি নিয়ে আজ একটু কথা বলবো। এবং আমি যেই ফিল্ডে গিয়ে গ্যাসের এজেন্সিতে গিয়ে যেরকম সমস্যার সম্মুখীন হয়েছি আমি, সেইটা নিয়েও কথা বলবো। তো যদিও তেমন কোনো সমস্যা হয়নি, তো আমার যে অভিজ্ঞতাটাই হয়েছে, সেই অভিজ্ঞতাটি আপনাদের কাছে একটু শেয়ার করতে চাচ্ছি। গ্যাসের যে মূল প্রতিষ্ঠান রয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান, তার মধ্যে হচ্ছে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত গ্যাস। তো কিছুদিন আগে থেকেই কিন্তু ভারত গ্যাসের যে হোম ডেলিভারি সার্ভিসটি ছিল, সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে। এমনকি আমি ভারত গ্যাসের কানেকশনে দেখেছি যে কমার্শিয়াল যে সিলিন্ডার রয়েছে, যেটা ১৯ কিলোর যে সিলিন্ডার কমার্শিয়াল, যেটা আমাদের বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হয়, তো সেই সিলিন্ডার কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আর যে ডোমেস্টিক সিলিন্ডার রয়েছে, যেটা ১২ থেকে ১৪ কিলোর যে সিলিন্ডার রয়েছে, সেটা কিন্তু এখনও চালু রয়েছে। প্রশ্ন জেগেছিল যে আমরা কি তাহলে গ্যাস পাবো না? গ্যাসের কি সংকট হয়ে যাবে? দেখুন, এমন কোনো বিষয় নয় যে গ্যাস আপনারা পাবেন না। গ্যাস পাবেন, কিন্তু যে যুদ্ধের কারণে, ইরান যুদ্ধের কারণে যে একটি সমস্যা তৈরি হয়েছে, সেটি কিন্তু মোটামুটি অনেক দেশেই প্রভাব পড়েছে, যেটা আমাদের ভারতেও কিন্তু প্রভাব পড়েছে। তো এখন কি করেছে ভারত সরকার? কেন এই কাজটি করেছে? যে আমরা আগে কিন্তু ১০ থেকে ১৫ দিনের মধ্যে সিলিন্ডার কিন্তু একটি সিলিন্ডার ডেলিভার হওয়ার পরে কিন্তু আরেকটি বুকিং করতে পারতাম। তো এখন কি করা হয়েছে? সিলিন্ডারের মিনিমাম অর্ডার ডেট কিন্তু ২৫ দিন করে দেওয়া হয়েছে। ২৫ দিন বলতে যে আজকে আপনি একটি সিলিন্ডার অর্ডার করলেন, তো এর ২৫ দিন পরে আপনি আরেকটি সিলিন্ডার অর্ডার করতে পারবেন। তার আগে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না। তো এই যে বিষয়টি করা হয়েছে, এইটি মনে করি আমার যে অপিনিয়ন বা আমার যে চিন্তাধারা থেকে আমি বলতে পারি যে এটা ঠিক করা হয়েছে। কারণ দেখুন, অনেকের কাছে কিন্তু ২টা ৩টা সিলিন্ডারও রয়েছে। তার মানে কি? যখন তারা বুঝতে পারছে যে এখন তো সিলিন্ডার সংকট হবে, তাহলে আমি ২-৩ টা এনে আগেই রেখে দেই। তো আপনি যদি ২-৩ টা সিলিন্ডার আগেই রেখে দিন, যেই লোকটি মাসে ১ টি সিলিন্ডারই নেয়, সেই লোকটির কিন্তু আপনি সিলিন্ডার আপনি নিয়ে নিচ্ছেন। তার যে মানে পাওয়ার যে যোগ্য সে কিন্তু সিলিন্ডারটা পাচ্ছে না, আপনি যখন আপনি ২-৩ টা সিলিন্ডার একসাথে নিয়ে নিচ্ছেন। তো এই কারণে এটা একটা প্যানিক তৈরি হয়। যেমন অনেক জিনিসেই আপনি যখন শুনবেন এই জিনিসটার দাম বেড়ে যাবে, তো ওই জিনিসটা আপনি কম দামে মজুত করার চেষ্টা করেন যে এখন যেই দাম আছে আমি সেই দামে এটা মজুত করে রাখি। তো এইরকম মজুত যাতে না হয়, সেজন্য কিন্তু এই ডেলিভারি ডেটটা বাড়িয়ে দিয়েছে। ২৫ দিন করে দিয়েছে যে ২৫ দিন পরে আপনি আরও যে এই সিলিন্ডার ডেলিভার করতে অর্ডার করতে পারবেন। তো আমি যেই বিষয়টি ফেস করেছি সিলিন্ডার নিতে গিয়ে, আমাদের যে ভারত গ্যাস রয়েছে, তারা কিন্তু হোম ডেলিভারি বন্ধ করে দিয়েছে। তো হোম ডেলিভারি যেহেতু বন্ধ করে দিয়েছে, তো আপনাকে তখন কি করতে হবে? তাদের যে এজেন্সি রয়েছে, সেই এজেন্সিতে যেতে হবে। আপনাকে ওইখানে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে আপনার বুকে এন্ট্রি করাতে হবে। অবশ্যই আপনাকে সেটা প্রি বুকিং থাকতে হবে। আগে আপনার বুকিং করতে লাগবে। বুকিং করার পরে আপনি আপনার বুক নিয়ে যাবেন, যে গ্যাসের যে বুকটি রয়েছে, সেই বুকে আপনাকে এন্ট্রি করে দিবে এবং আপনাকে সেইখানে অন্য আরেকটি লাইনে দাঁড়াতে হবে, যেখানে সিলিন্ডার ডেলিভারি করা হচ্ছে। তখন আপনার হাতে আপনি যখন খালি সিলিন্ডারটি দিবেন, তখন আপনাকে হাতোহাত সাথে, সাথে একটি ওটিপি পাঠানো হবে, সে ডিএসসি নাম্বার। সেই ডিএসসি দিয়ে কিন্তু আপনাকে গ্যাসটা ডেলিভার করা হবে। কিন্তু আপনাকে আগে থেকেই কিন্তু বুকিং করে যেতে হবে। প্রায় অনেক মানুষের যেই সমস্যাটি হয়েছে, যেই সমস্যাটির সম্মুখীন তারা হয়েছে, সেটি হলো তারা কিন্তু প্রি বুক করে যায়নি। তো বুক করে না গিয়ে তারা চলে গিয়েছে অফিসে। কারণ এইটারও একটি কারণ রয়েছে। কারণ বুকিং হচ্ছিল না। আমরা যেই নাম্বারে কল করে বুকিং করি, তো সেই নাম্বারটি থেকে কিন্তু বুকিং হচ্ছিল না। তো অনেকেই অফিসে চলে গিয়েছে তাদের বুক নিয়ে, যে বুক করার জন্য। তখন ওইখান থেকে কিন্তু একটি নাম্বার দেওয়া হয়েছে যে এই নাম্বারে ফোন করে বুক করুন, বা WhatsApp থেকে বুক করুন। আপনি এই নাম্বারটি সেভ করে WhatsApp থেকে বুক করুন, বা যারা অ্যাপ ইউজ করে তারা অ্যাপ থেকে কিন্তু বুকিং হচ্ছিল। তো যেটা সমস্যা হয়েছে, তারা বুকিং না করে গিয়ে কিন্তু সেখানে লাইনে দাঁড়িয়ে গিয়েছে। তো তারা কিন্তু ২-৩ বার যেতে হয়েছে। এটা নিয়ে তারা একটি সমস্যার মধ্যে কিন্তু পড়েছিল। তো মোটামুটি অনেক লাইনের মধ্যে দাঁড়াতে হয়েছে। অনেক বড় লাইন ছিল সেখানে, যে যখন বুকে এন্ট্রি করা হয়, কারণ কম্পিউটারে সেখানে চেক করা হয় যে তার আগে থেকে বুকিং রয়েছে কিনা। আবার অনেকে চলে গিয়েছে, যখন আপনার
এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করতে গিয়েছে, তখন বুকিংয়ের অপশন এসেছে সবকিছু মানে বুকিং হয়ে গিয়েছে। কিন্তু তাদের যে বুকিং যে কনফার্মেশনটা রয়েছে, অর্ডার কনফার্মেশন, সেই মেসেজটি আসেনি। মেসেজটি না আসার কারণ হচ্ছে তারা ২৫ দিনের আগে কিন্তু আবার দ্বিতীয় অর্ডারটি করতে গিয়েছিল। তো মোবাইলে মেসেজ আসেনি যে আপনি ২৫ দিনের আগে করতে পারবেন না। তাই জন্য কিন্তু তারা বুঝতে পারেনি ব্যাপারটা। তারাও কিন্তু গিয়ে লাইনে দাঁড়িয়েছিল। যারা অ্যাপ থেকে করেছেন তাদের কিন্তু ডেট সহ কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছিল যে আপনি এত তারিখের পরে বুকিং করতে পারবেন। তো যদিও অ এইরকম যুদ্ধ পরিস্থিতি নিয়ে জ্বালানির একটু সংকট হয়েছে, একটু প্রবলেম হয়েছে। অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না। তো যারা এমনিতে বাড়িতেই গ্যাস ইউজ করেন তাদের তেমন কোনো প্রবলেম হয়নি। এখনো অবধি তাদের তেমন কোনো সমস্যা হয়নি। যদিও একটু লাইনে দাঁড়াতে হয়েছে সেইটা মেক্সিমামই আমাদের ভুলের কারণে যে আমরা বিষয়টি বুঝতে পারিনি। আবার তাদের এজেন্সি থেকেও কিছু ভুল আছে। তারাও আমাদের কোনো ইনফরমেশন দেয়নি। তাদেরকে ফোন করলে কিন্তু অনেকে ফোন উঠায়নি। তো ভারত গ্যাস কিন্তু এখনও হোম ডেলিভারি যেটা সেটা বন্ধ রয়েছে। কিন্তু ইন্ডিয়ান অয়েল যেটা রয়েছে তারা কিন্তু এখনও হোম ডেলিভারি করছে। যদিও ২-১ দিন ডিলে হয়ে যাচ্ছে ডেলিভারি করার জন্য বা ৪-৫ দিন ডিলে হয়ে যাচ্ছে, তবুও কিন্তু তারা ডেলিভারি করছে। যেহেতু তাদের স্টকে গ্যাস ছিল না, গ্যাস আসার সাথে কিন্তু তারা ডেলিভারি করে দিচ্ছে। এবং আ হিন্দুস্তান পেট্রোলিয়ামের বিষয়টি আমার এখনো জানা নেই। তো আমি যেটা দেখলাম যে ইন্ডিয়ান এবং যে ভারত গ্যাস ২ টার কানেকশন আমার কাছে রয়েছে। তো এই ২ টার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আর অবশ্যই আ আ সম্পূর্ণ ইনফরমেশন নিবেন এবং ইনফরমেশন না নিয়ে নিজে প্যানিক হয়ে যাবেন না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।